এখন কথা হইল এক রুহের অনুবাদ পাইলাম তিনটা, খুব খেয়াল করেন। এক রুহ, এই সূরা কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের 4 নম্বর আয়াতে বলছেন যে তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ। আমরা এখান থেকে জানতে পারি সূরা কদরের 4 নম্বর আয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিনের আমরে হুকুমে সকল ফেরেশতারা নাজিল হয়েছেন এবং রূহ নাজিল হয়েছেন। কিসে? পবিত্র নফসের উপরে এবং কলবের উপরে রাসূলের। এখন এই রুহের বাংলা অর্থ করা হয়েছে কোরআন, রুহের বাংলা অর্থ করা হয়েছে জিবরাইল, রুহের বাংলা অর্থ একটা শ্রেণী করেছেন আত্মা, রূহ, এবং তাহারা সেই আত্মা রুহর 5 ভাগও করছেন। সেই 5 ভাগের নাম রুহাতি, রুহে নাবাতি, রুহে হাইওয়ানি, রুহে কুদসি, রুহে রহমানি। আবার এই দলের ভিতরেই হজবর অবস্থা হয়েছে কীরকম, যেই রূহ আল্লাহ কদরের রাত্রে নাজিল করেন ফেরেশতাদের সাথে, রবের তরফ হইতে, রবের হুকুম হইতে নাজিল হয়, সেই রূহকে একদল আলেম উলামা এবং একদল অজানা নাবালক, পীর সাহেবও বলা যায় নাবালক, এরা কি করলেন? এই রূহকে মেরে ফেললেন, বললেন রুহের মরণ হয়েছে, রূহ মারা গিয়েছে, ওনার রূহটা মারা গিয়েছে। আচ্ছা, তারা রূহকে নাপাক করলে ফেললেন, বললেন যে রূহ নাপাক হয়ে গেছে, রূহ অপবিত্র হয়ে গেছে। আবার কেউ রুহের মাগফিরাত কামনা করলেন, বিরাট বড় আয়োজন কইরা রুহের মাগফিরাতের জন্য আমরা দেখি বিভিন্ন দল বিভিন্ন ব্যক্তির জন্য রুহের মাগফিরাতের জন্য দোয়া খায়রাত করেন, মুনাজাত করেন, আবার সেখানে বৈশা দেন। এই মুনাজাতের মধ্যে বলেন যত সোয়াব নজর হয়েছে সকল সোয়াব নজর কোটি কোটি গুণ বাড়াইয়া আল্লাহ রসুলের রুহে পাঠায় দাও, নাউজুবিল্লাহি মিন জালিক। ও আল্লাহ, এই রুহের সোয়াব এই আমলের সোয়াব কোটি কোটি গুণ বাড়াইয়া তুমি সমস্ত ওলি আল্লাহর রুহে সোয়াব পাঠায় দাও, নাউজুবিল্লাহি মিন জালিক। এমন কি বলতেছে, ও আল্লাহ, এই আমলের সমস্ত সোয়াব নজর কোটি কোটি গুণ বাড়ায় আমাদের যে বাবা মা অন্ধকার কবরে শাহিত আছেন, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, খেস আকরাবা, হ্যাঁ, তামাম জাহানের মুমিন মুসলমান যারা আছেন তাদের রূহ মুবারকে পৌঁছাইয়া দাও। খুব খেয়াল করেন আমার কথাটা। রুহের বাংলা অর্থ পাইলাম কোরআনের মধ্যে অনেক অনুবাদে কোরআন, রুহের বাংলা অর্থ পাইলাম জিব্রাইল ফেরেশতা, রুহের বাংলা অনুবাদ পাইলাম আত্মা, পবিত্র আত্মা। আবার অনেকে করছে নুরানি মাখলুক, এ আবার আরও অ্যাডভান্স, নুরানি মাখলুক। এই নুরানি মাখলুক, যে এই নুরানি মাখলুক, এই ইনি মাখলুক মানে কি? সৃষ্টি। আল্লাহ তো কইছে রু আমার আদেশ, কুলুর রুহি আমরি রব্বি, রু আমার আদেশ। তো ওনারা নুরানি মাখলুক পাইলেন কোথা থেকে? এই নুরানি মাখলুক যে হইল, এবং এই রূহ নুরানি মাখলুক, রূহ মানে নুরানি আত্মা, রূহ মানে বলতেছে কোরআন, রূহ মানে বলতেছে জিব্রাইল। তাইলে এই নুরানি মাখলুক এটাও আরবি, কোরআন এটাও আরবি, জিব্রাইল এটাও আরবি। তো জিব্রাইল, কোরআন, নুরানি মাখলুক। আর ওই যে কি জানি বলে যে আত্মা, পবিত্র আত্মা, এই আত্মা আবার রূহ আবার 5 ভাগে বিভক্ত করলেন, রূহকে মারলেন অনেক পীর সাহেব, অনেক বক্তারা, রূহের জন্য সোয়াব পাঠাইলেন কোটি কোটি গুণ বাড়াইয়া। এবং রূহকে আপনারা কেউ বলতেছে রূহ জাহান্নামে যাবে, ওনার রূহটা জাহান্নামে যাবে। হ্যাঁ, আবার অনেকের সাথে ওয়াজ শুনলাম যে রূহ ডাইনাদ্দা সিটায় ওটি ভালো হয়, বামাদ্দা সিটায় এটি বলে খারাপ হয়। এইরকম জঘন্য ওয়াজও শুনছি। হ্যাঁ, আবার এই রূহ, তারা রূহকে পবিত্র করার জন্য নামাজ পড়ারও আদেশ দেয়। আমি আত্মাটা খারাপ হয়েছে, আত্মাটা খারাপ, এই আত্মারই। এখন কথা আহেন, রূহ সে জাত, সে মূল। রূহ কি? রবের আদেশ। রবের আদেশ রব হইতে আলাদা নয়। রূহ থাকে কোথায়? মানুষের জীবন রোগের নিকটে। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রূহ রূপে মানুষের জীবন রোগের নিকটে অবস্থান করে। রূহ সৃষ্টি নয়, রূহ নাজিল হয়। আর নফস সৃষ্টি, নফস জন্ম নেয়, নফস জন্ম দেয়, নফস খায়, নফস ঘুমায়, নফস পাপ করে, নফস কুলসিত হয়। নফস যেহেতু জন্ম নেয়, নফস সেহেতু মৃত্যুবরণ করে। নফসের স্বাদ নিতে হবে, মৃত্যুর স্বাদ নিতে হবে। নফস যদি অপকর্ম করে সেইটার শাস্তি হিসেবে তার জাহান্নামে যেতে হবে। নফস যদি পবিত্র কর্ম করে মুতমাইন হয়, সে জান্নাতে যাবে। দোয়া যদি করতে হয় নফসের জন্য করবেন, মাগফিরাত যদি কামনা করতে হয় নফস তথা প্রাণের জন্য করবেন। প্রাণের সাথে শয়তান মিশে থাকে, নফসের সাথে শয়তান মিশে থাকে খান্নাস রূপে, নফসের সাথে শয়তান মিশে থাকে ইবলিশ রূপে, মারদুদ রূপে, খান্নাস রূপে, শয়তান রূপে, নফসের সাথে মিশে থাকে। রুহের সাথে শয়তান থাকে না। রুহের যেই পর্যন্ত নফসের সাথে শয়তান আছে সেই পর্যন্ত নফস রুহের দেখা পায় না। আর রূহ যেহেতু নাজিল হয়, তাহলে তারা যে কোরআন নাজিলের কথা কইল, রূহ শব্দের অর্থ করলো কোরআন, তাহলে কোরআন কি মারা যায়? নাউজুবিল্লাহ, কোরআন মরে না। কারণ কোরআন সৃষ্টিই না। আল্লাহ কোরআনকে সৃষ্টি বলে নাই। মাওলা আলীকে জিজ্ঞেস করা হয়েছিল কোন জিনিস সৃষ্টি হয় না, সেটা বলছে কোরআন। কোরআন সৃষ্টি না, কোরআন রবের তরফ হইতে আগমন করে, নাজিল করে। তাইলে কোরআন যদি রুহের বাংলা হয়, তাইলে কোরআন মরে কেমনে? নাউজুবিল্লাহ, কোরআন তো মরে না। রুহের বাংলা যদি কোরআন হয়, তাইলে সেটা অপবিত্র হয় কেমনে?
কোরআন কি অপবিত্র হয় কখনো? নাউজুবিল্লাহি মিন যালিক, কখনো কোরআন অপবিত্র হয় না। কোরআন মহাপবিত্র এবং কোরআন সর্বশ্রেষ্ঠ। যেই কোরআনকে পবিত্র হওয়া ছাড়া স্পর্শ করা যায় না। আল্লাহ নিজেই বলে দিছেন, লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র হওয়া ব্যতীত কেহই এই কোরআনকে স্পর্শ করতে পারে না। তাহলে কোরআন মরেও না, কোরআন অপবিত্র হয় না। আচ্ছা, কোরআন তাহারা বলে রু জাহান্নামে যাইব, তো রুহের বাংলা যদি কোরআন হয় তো কোরআন কি জাহান্নামে যাইব? নাউজুবিল্লাহ, না। জাহান্নামে যাইব নফস, জাহান্নামে যাইব মানুষের নফস। কোরআনুল কারীম যেখানে অবতীর্ণ হয় সেটা নিজেই জান্নাত হয়ে যায়। কোরআনুল কারীমের মর্যাদা সর্বশ্রেষ্ঠ। তাহলে পরে আপনারা খেয়াল করেন, যাহারা বলল যে রু অর্থ জিব্রাইল ফেরেশতা, তো জিব্রাইল ফেরেশতা সে কি মারা যায়? না। তো রু তো এখনকার সমাজে বলতেছে রু মারা যায়। জিব্রাইল ফেরেশতা তিনি কি নাপাক হন? না। কিন্তু আমাদের সমাজে মৌলবী মুন্সিরাই যে যারা নাকি রু সম্পর্কে কথা বলেন তারা সবাই বলতেছে রু তো নাপাক হয়ে গেছে, আপনার ওনার রুটা অনেক হয়েছে যন্ত্রণা দিয়ে, আজরাইল আসবেন ওনার রুটাকে কবজ করে নিয়ে যাবেন, হ্যাঁ, এই রুটাকে টানতে টানতে নিয়ে যাবেন, শেষরাইতে নিয়ে যাবেন। রুহের তাজাল্লি শুয়ে পারবো? রুহের তাজাল্লি তুর পাহাড় শুয়ে পারে নাই। তাহলে এই যে বলে কোটি কোটি গুণ সোয়াব নজর বাড়াইয়া রুহে পাঠায় দেন, রুহের কি সোয়াবের প্রয়োজন আছে? রুহের বাংলা যদি জিব্রাইল হয় তাহলে জিব্রাইলের কি সোয়াবের প্রয়োজন আছে? তাও আবার এইরকম চাंदा लेने वाला जो मुल्ला है उसको उसी से जो चांदा मांग रहा है उसी से जिब्राइल को तुमने स्वाब भेज रहे हो, क्या तमाशा लगा कर रखा है यार, कुछ तो शर्म करो। একটু লজ্জাবোধ তো থাকা দরকার তাদের, যারা রুহের পাঁচ ভাগ করেন, যারা রুহের অর্থ কোরআন করেন, যারা রুহের অর্থ জিব্রাইল ফেরেশতা করেন। কেন রুহের অর্থ রূহ করলেন না? কেন রুহের অর্থ যদি বাংলায় করতেই হয় তাহলে করবেন পরমাত্মা? তাও সঠিক হয় না ভাষা স্বল্পতার কারণে। কারণ পরম কইতে হবে। জীবের হয় প্রাণ, জীবের প্রাণ হয়, তো আমরা সবাই জীব, প্রাণীর প্রাণ হয়। মানুষ সে প্রাণ নিয়ে বসবাস করে, প্রাণ আছে বলেই প্রাণী। তো জীবের হয় প্রাণ, মানুষের হয় প্রাণ, আত্মা হয় না। পরমকে রুকে রুই বলতে হয়, রুহের কোনো অর্থ হয় না। রু রবের আদেশ, রু রহস্যময়, রুহের বিষয়। যিনি রু প্রাপ্ত হন তিনি বলতে পারেন। কবরের ভিতরে রুটা কষ্ট করবে, রুহের জন্য দোয়া করেন, রুহের পাঁচ ভাগ করেন। আবার কইছে রুহে জামাতি, রুহে নাবাতি, রুহে হাইওয়ানি, মানে জানোয়ারের রূপ। জানোয়ারের রূপ পাইলেন কই? পশু পাখির আছে নফস, পশু পাখির মধ্যে আমিত্ব নামক খান্নাস রূপী শয়তানও নাই, পশু পাখির মধ্যে রু রূপী রবের আমর আদেশও নাই। তাই পশু পাখির জন্য জান্নাত জাহান্নামের কোনো ব্যবস্থা নাই। পশু পাখির জন্য এই রু এবং শয়তান নফসের সাথে না থাকার কারণে এই পশু পাখির জন্য কোনো আবাদতের ব্যবস্থা নাই। পশু পাখি এবং প্রাণীকুল তাহারা পাকায়া খায় না, কারণ তাদের মধ্যে খান্নাসরূপী শয়তান দেয় নাই, কিন্তু নফস আছে। সেই নফসের কিছু খাসিলত আছে, স্বভাব আছে। সেই যে এরকম নফস নিয়ে অবস্থান করে তার সেই রকম খাসিলত স্বভাব, সে এই স্বভাব নফসে। রু নাজেল হয়, রু সৃষ্টি হয় না, পশুকুলের মধ্যে রু দেওয়া হয় নাই। তাইলে যারা নাকি অনুবাদ করলো, সালাম, যাহারা নাকি রুহের অনুবাদ বাংলা করলো যে কি আত্মা, ঠিক আছে, কিন্তু আত্মা তো পাঁচ ভাগ হয় না। এই জন্য সারা সার বল যারা রুহের ভাগ করেন। এখন দেখেন, রু যদি জিব্রাইল হয় তাহলে রু মরে কিভাবে? কখনোই না, রু মরে না। এবং রু যদি কদরের রাতে নাজিল হয় তাহলে রুহ মরে কিভাবে? রু তো নাজিল হয় কদরের রাতে, তাও আবার সবার উপরে না, সবার মধ্যে না। যিনি পবিত্র নফসের, পবিত্র কলবের অধিকারী তার উপরে নাজিল হয়। আপনি চায় দেখেন, রু যে নাজিল হয় কোথায়? পবিত্র নফস, পবিত্র কলবের উপরে। আর যেটা নাজিল হয় সেটা মরে কিভাবে? আর নাজিল কি সবার মধ্যে হয়? না। ওই সৌভাগ্যবান যে যার জাকাত সালাত আদায় হয়ে, সালাত কায়েম হয়েছে, জাকাত আদায় হয়েছে, এবং যে ইফতার করে ফেলেছে, এবং যে সেহরি করে ফেলেছে। সালাত মানে কি? টু কানেক্ট, আল্লাহ আল্লাহ রসুলের সাথে সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টার নাম সালাত। যার সাথে আল্লাহ আল্লাহ রসুলের যোগাযোগ, সংযোগ হয়ে যায় তিনি সালাত কায়েম করে ফেলেছেন। জাকাত কি? সালাত কার জন্য? সালাত কি দেহের জন্য? না, সালাত হচ্ছে মনের জন্য, প্রাণের জন্য, নফসের জন্য। নফস সে সালাত করবে, প্রাণ মন সে সালাত করবে। জাকাত কার জন্য? জাকাত কি মালের জন্য? না, নফস আর মনের জন্য, মন প্রাণের জন্য। মন আর প্রাণের জন্য জাকাত, মালের জন্য তো জাকাত না।
মালের জন্য সাদকা, আবার সেই সাদকা দিবেন গরিব মিসকিনকে। সাদকা মানে দান করবেন, আপনি গরিব সম্পদ আছে দান করেন। তাই জাকাতের হুকুম আমানুর উপরে, জাকাতের হুকুম আমিরের উপরে না। আমির যিনি, ধনী যিনি, মালদার যিনি, তার উপরে সাদকার আদেশ আছে। আর আমানু মানে বিশ্বাসী, আমানুকে যিনি রসুলের কাছে মুরিদ হয়েছেন, যিনি রসুলের কাছে বায়াত হয়ে রসুলের ইচ্ছা মতো রসুল যেভাবে বলে সেইভাবে এবাদত বন্দিগি করেন, আমল করেন, কর্ম করেন, তিনি আমানু, প্রাথমিক বিশ্বাসী। এই আমানু উপরে জাকাত ফরজ। সে আমানু সে ভিক্ষুকও হইতে পারে, সে দিন মজুরও হইতে পারে, সে মুচি বলেন, চামার বলেন, জেলে বলেন, যেই কর্ম করুক সে আমানু হইতে পারে। মোট কথা রসুলের উপরে তার বিশ্বাস থাকতে হবে, রবের উপরে বিশ্বাস, এবং রসুলের উপরে যাহা যাহা নাজিল হয়েছে সব কিছুর উপরে বিশ্বাস করতে হবে। তাই আমানুর উপরে সলাত এবং জাকাত ফরজ। এখন লাগাই দিছে ধনীর উপরে জাকাত ফরজ, গরিবের লেগে জাকাত নাই। কে কইছে? যে আমানু, যিনি কুলুষিত নফসের অধিকারী, তার অবশ্যই জাকাত দিতে হবে রসুলের কাছে, আল্লাহর কাছে। তাই জাকাত দুই প্রকার, একটা হলো মালের জাকাত, মালের জাকাত দিবেন, মাল পবিত্র হবে, নফস তার পবিত্র হবে না, খান্নাস তার পবিত্র হইব না। পৃথিবীর বড় বড় ক্রিমিনাল যারা আছেন, বড় বড় সম্পদ জমাকারী ডাকু যারা আছেন, যারা শ্রমিকের বেতন দেয় না কিন্তু জাকাত দেয় এলাকায়, এই লোকগুলো যদি জাকাত দিলে পবিত্র হইত, তো মালের জাকাত দিলে কবে পবিত্র হয়ে যাইত? মালের জাকাত দিলে নফস পবিত্র হয় না, হয়তো মাল পবিত্র। আর মাল পবিত্র কি হইব? টাকার মধ্যে তো শয়তান নাই, স্বর্ণের মধ্যে তো শয়তান নাই, হীরা গহনার মধ্যে তো শয়তান নাই, দান চাউলের মধ্যে তো শয়তান নাই। শয়তান যেখানে অবস্থান করে সেই স্থানকে নাপাক বলা হয়। তাই শয়তান অবস্থান করে আপনার কলবে, আপনার হৃদয়ে, মানুষের অন্তরে, মানুষের নফসের সাথে। তাই শয়তান যেখানে অবস্থান করে মানুষের নফসের সাথে, মানুষের কলবে, সেই জিনিসটাকে জাকাত দিতে হবে। তাই জাকাত কি? আপনি আল্লাহর তরফ হইতে যাহা কিছু পাইছেন, নফসের জাকাত যেটা, আল্লাহর কাছ থেকে আপনি যাহা কিছু পাইছেন, জ্ঞান, বুদ্ধি, ধন, সম্পদ, বাল বাচ্চা, সমস্ত কিছু যাহা কিছু পাইছেন, যেভাবে পাইছেন রবের তরফ হইতে, সমস্ত কিছু রবের রাস্তায়, রবের ইচ্ছার কাছে, রবের এবং রসুলের কদমে উৎসর্গ করার নামই জাকাত। সব কিছু উৎসর্গ করতে হবে। এই জাকাত হওয়ার পরেই আপনার হবে ইফতার। ইফতারও দুই প্রকার, একটি হলো সুলা, বুট, মুড়ি, এইটা। আরেকটা হইল খান্নাস মুক্ত হওয়ার মুহূর্তই হচ্ছে হাকিকত ইফতার। ইফতারও দুই প্রকার, একটি মেজাজি, একটি হাকিকি। হাকিকি ইফতার করতে গেলে আল্লাহর কামেল ওলি যিনি মাস্তান, তার কাছে যাইতে হবে, তিনি আপনাকে ইফতার করাবেন। আল্লাহর রসুল আপনাকে ইফতার করাবেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইফতার করাবেন। আর মেজাজি যে ইফতার, ওটা যে নামাজ পড়ে না হেও বানায়, বেগুনি দেখবেন যে বাজবাল হয়েছে, এগুলো হ্যাঁ নিজে রোজা রাখে নাই, নামাজ পড়ে না কিন্তু ইফতার বানাই দিছে, আলুর চপ বানাই দিছে, বড় বাপের পোলায় খায়, চাপাবাজি করে ইফতার ব্যস্ত আছে। হ্যাঁ, ওই যে খাসির কি বলে, যে স্কুলের আশেপাশে বড় হয়েছে, হ্যাঁ এইটা তো, এইটা তো ইফতার। সে যেমন এটা মেজাজ ইফতার, খাবার। আপনি বুট খাইলে তো আল্লাহর দিদার ভান না। আমরা কত, আমি তো নিজে ডেলি বুট খাই, বেগুনি খাই, আলুর চপ খাই, ওই যে ওটার কি কয় আপনার সবজির চপ আছে সেটা খাই, আন্ডার চপ আছে, ডিমের চপ আছে সেটা খাই, আবার মাঝে মধ্যে ফল ফলাতে আছে, কিন্তু আল্লাহর দিদার তো পাইলাম না বুট খাইয়া। কিন্তু আল্লাহ কইছে ইফতার করলেই তার দিদার হইব। যে তাই রসুলের হাদিস আছে, যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে সে আমার তত প্রিয় বান্দা। যে যত তাড়াতাড়ি ইফতার করব, আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দা সে হবে। তোমরা তাড়াতাড়ি ইফতার করার জন্য প্রতিযোগিতা করো। এই ইফতারটা কখনো এই ছোলা, মুড়ি, বুট কিংবা বেগুনি আলুর চপের সাথে যায় না। এই ইফতারটা নফসের থেকে যে যত তাড়াতাড়ি খান্নাস রূপী শয়তানকে মুক্ত করতে পারবে, তাড়িয়ে দিতে পারবে, অথবা মুসলমান করতে পারবে, তার ইফতার তাড়াতাড়ি হওয়ার কারণে আল্লাহর কাছে সবচেয়ে সে প্রিয় বান্দা। এর জন্য আমরা যেন যৌবনকালে খান্নাস রূপী শয়তান মুক্ত হওয়ার প্রতিযোগিতা করি, তার জন্য আমরা যেন সলাত এবং জাকাতকে আদায় করি। সেই সলাত অবশ্যই দায়বী সলাত, সেই জাকাত অবশ্যই রবের তরফ হইতে যাহা পাইছি, যে অবস্থায় যারে যাহা দিছে রব, সেটি রবের রাস্তায়, রবের কাছেই, আল্লাহর কাছেই উৎসর্গ করা জাকাত। এখন জাকাত ইফতার করছেন, ইফতার করার পরে খান্নাস মুক্তি হওয়ার পরে নফস পবিত্র, নফস একা, নফস সে আত্মবলে বলিয়ান হইল। যে যত লোভের পণ্যই তার সামনে আসুক, যত ক্ষমতাই তার সামনে আসুক, সে কাবু হবে না। ওই লোভ দেখে, দুনিয়া দেখে কাবু হবে না, ওই ক্ষমতা দেখে কাবু হবে না, রমণী দেখে কাবু হবে না, সম্পদ দেখে কাবু হবে না। সে দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নেবে। যখন সে নিজের বলে বলিয়ান, আত্মবলে বলিয়ান, সেই সময়টাকেই বলা হয় সেহরি। এর জন্য ইফতার বানানো যায় না, যেটা বানানো যায় সেটা আনুষ্ঠানিক ইফতার, অনুষ্ঠানের ইফতার, মেজাজ ইফতার। আর হাকিকি ইফতার রবের দয়া থেকে পালন করতে হয়। এর জন্য আমরা খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ খাজা বাবার একটি কালাম আমরা পড়তে পারি, যে এই জাকাত সম্পর্কে খাজা বাবা বলেছেন,
যে আপনি সিয়াম পালন করবেন এবং জাকাত আদায় করবেন। এই বিষয়টি খাজা বাবার কিতাবে মক্তবাতে খাজার মধ্যে বলা হয়েছে, ইফতার এবং সেহরি করতে হয় দিদারে, সিয়ামের বিষয় যেটা আছে সেটা দিদারে এলাহি দিয়ে, দিদারে এলাহি দিয়ে ইফতার এবং সেহরি আমাদের পালন করতে হয়। খাজা বাবা বলেছেন যে দিদারে এলাহি দিয়ে তোমরা সিয়াম শুরু করো এবং দিদারে এলাহি দিয়েই ইফতার করো এবং দিদারে এলাহি দিয়েই তোমরা সেহরি পালন করো। আল্লাহ রাব্বুল আলামিনও কোরআনে বলছেন যে রোজা আমার জন্য এবং রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে, সিয়াম আমার জন্য, সিয়ামের প্রতিদান আমি আল্লাহ নিজে। তাই আমরা অনেক সময় ভুলের ভিতরে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ভুল করে থাকি, যেগুলো আমাদের দ্বারা হওয়া উচিত না। এই সময়ের মধ্যে এই কদরের রাত্রি, আগামীকাল পবিত্র লাইলাতুল কদরের রাত্রি, এই সেহরি, সলাত, জাকাত, সেহরি, ইফতার, সলাত, জাকাত, ইফতার, সেহরি হওয়ার পরেই আপনার হবে কদর। এই কদর যে হবে, এই কদরের রাত্রে সকল ফেরেশতা নাজিল হবে এবং রূহ নাজিল হবে। এখন যাহারা রুহের পাঁচভাগ করেন তাহারা নিজেরাও ভুলে আছেন। রূহ স্বয়ং রবের আদেশ, রব হইতে আলাদা না। আল্লাহ প্রতিটা মানুষের নিকটে সুপ্ত রূপে, গুপ্ত রূপে যে অবস্থান করেন সেই রূপটির নামই রূহ। রূহ আল্লাহ রব্বুল আলামিন 3 স্থানে অবস্থান করেন জাত রূপে, আর সকল স্থানে অবস্থান করেন সেফাত রূপে। সকল সৃষ্টির মাঝে জমিন, আসমান, পাহাড়, পর্বত, সাগর, নদ, নদী, গাছপালা, তরুলতা, গ্রহ উপগ্রহ, জিন, ইনসান, এই গ্রহ উপগ্রহ এবং সমস্ত কিছুর মধ্যে সেফাত রূপে অবস্থান করেন, মানে গুণাবলী রূপে। সকল কিছুর মধ্যে আল্লাহর গুণাবলী বিদ্যমান। আল্লাহ জাত রূপে অবস্থান করেন 3 স্থানে। এক, জিনের জীবন রোগের নিকটে, মানুষের জীবন রোগের নিকটে, এবং লামাকানে, লাহুত রাজ্যে। তাই আল্লাহ কোরআনে বলছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমরা তোমাদের নফসের নিকটে অবস্থান করি, তোমরা কি দেখো না? ওহুয়া মা কুমাইনা মা কুমতুম, তুমি যেখানে আমিও সেখানে, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি। ফা ইন্নী কারিবুন, আমরা তোমাদের নিকটেই আছি। আবার বলতেছেন যে